বন্ধুরা, জীবনে চলার পথে বাজ পাখি হতে শেখো। বাজ পাখি সে তীক্ষ্ণ তার ঠোঁটের ধার, তার ওড়ার ক্ষমতা, তার ডানার শক্তি, তার শিকার ধরার ক্ষমতা, অনেক উঁচুতে ওড়ার ক্ষমতা, সমস্ত কিছু অন্যান্য পাখিদের তুলনায় কিন্তু অনেক বেশি। কিন্তু এই সমস্ত ক্ষমতা একটা সময় পর কিন্তু আস্তে 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 কমতে শুরু করে। বাজ পাখি তার মোট জীবনে প্রায় 70 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু 40 বছর হয়ে গেলে সেই বাজ পাখি তখন তার নিজের যে শিকার ধরার ক্ষমতা, তার ঠোঁট ভারী হয়ে যায়, ডানা ওড়ার ক্ষমতা কমে যায়, ডানায় ভারী হয়ে যায়, সে কিন্তু শিকার ধরতে পারে না। আর শিকার ধরতে না পারলে সে বাঁচবেও না। তখন কি করে, সে উঠে দাঁড়ায়, নিজের সাথে নিজেই লড়াই করে। সে কিন্তু ভাগ্যের দোষ দেয় না বা বয়সের পরিণতি মেনে নেয় না। তখন কি করে, সে একটা উঁচু পাহাড়ে চলে যায়। পাহাড়ে চলে গিয়ে 45 দিনের একটা কঠোর সংযম, একটা ব্রত আমরা যেমন মানুষের পালন করে, বাজ পাখিও একটা পাখি হয়ে সে ব্রত পালনের মতো 45 দিন নিজে নির্জনে চলে যায়। সেখানে কি করে, প্রথমে তার ভারী ঠোঁটটাকে পাথরের সাথে আছাড় মেরে মেরে ভাঙে। ভেঙে কি করে, নতুন শুকনো তীক্ষ্ণ ধার বিশিষ্ট ঠোঁটে পরিণত করে। খুব কষ্ট সহ্য করে, এই অসহ্য যন্ত্রণা সহ্য করে, এবং তার যে ভারী পালকগুলোকে একটা একটা করে সেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলে, ক্ষতবিক্ষত করে নিজেকে। কেন করে? তার আগামী 30 বছর বাঁচার জন্য। তারপরে 45 দিনের কষ্ট সহ্য করার পরে যখন নতুন পালক গজায়, ঠোঁট ভালো হয়, হালকা হয়, ওড়ার ক্ষমতা হয়, তখন সে কিন্তু আবার শিকার ধরতে পারে। বাকি 30টা বছর সে জীবনে কাটিয়ে দেয়, দিয়ে মারা যায়। এর থেকে আমরা কি শিখতে পারি? আমাদের চলার পথে অনেক বাধা বিপত্তি, হতাশা এগুলো আসবে। এগুলোকে জয় করতে হবে, নিজেকে নির্জনে একাকিত্ব হতে হবে, সেখান থেকে নিজেকে তৈরি করার ব্রত নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে যেন সে বাজ পাখির মতন পুনরায় সে জীবনে আবার যেন বাঁচতে পারে। তাই হতাশা হলে হবে না। জীবনে বাঁচতে গেলে বাজ পাখি অর্থাৎ পাখিদের শ্রেষ্ঠ হতে হবে। মানুষের মধ্যেও তোমাদের নিজেকে তৈরি এভাবে করো যেন সে তুমি পথটা ছিনিয়ে নিতে পারো। চাকরি হোক, ব্যবসা হোক, জীবনে চলার পথে সমস্ত কিছুতেই এই অদম্য জেদ বাজ পাখি থেকে আমরা শিখতে পারি। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।